যত কৌশল থাক সব কৌশলের বড় কৌশল আমার আল্লাহর জানা আছে না নাই? বন্ধুরা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন কারারুদ্ধ করলো, আমার নবীকে কারারুদ্ধ করার কারণে হিশাম ইবনে আমরের ঘুম হারাম করে দিলেন কে? বন্ধুরা আমার, তিনি বললেন বিবিরে কেমনে ঘুমাই, কিভাবে ঘুমাইতে পারি বিবিরে? আবু বকরের মতো ভালো লোক তো কেউ নাই, একই সঙ্গে ব্যবসা করতাম, একই সঙ্গে চলাফেরা করতাম, আবু বকরের মতো ভালো কেউ নাই, তালহার মতো কেউ ভালো লোক নাই, ওমরের মতো ভালো নাই, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো লোক নাই। কিন্তু আমাদের নেতা হলেন প্রধানমন্ত্রী আবু জেহেল, তিনি নাকি সিদ্ধান্ত নিয়েছেন আগামী কালকেই এই বিশ্ব নবীকে তিনি নাকি জেল হত্যা করে ফেলবে। বলেন না লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। বন্ধুরা আমার, কোরআনের পক্ষে থাকলে বিপদ আসবেই কি আসবে না বলেন? কোরআন সবাই পায় কি? কোরআন সবাই পাবে না। দেখবেন সবচেয়ে কোরআনে যারা পড়ে, মাদ্রাসায় যারা পড়ে, ধনী লোক পড়ে না গরিব লোক? কথা বলবেন। গরিব লোকটা পড়ে। এই যে মাদ্রাসায় আমার কলিজার টুকরা আমার বোনেরা পড়তেছে, গুনগুন করে তেলাওয়াত করে, ঠিক না বেটে? মুসলমান শুনেন, মাদ্রাসায় এমন একটা মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, যেই মাদ্রাসায় যদি আপনি কোনো অবহেলা করেন, আপনি যদি কি করেন, যদি অবজ্ঞা করেন, আল্লাহর কসম কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আপনাকে আসামি কাঠগড়ায় হতে হবে। বলেন ঠিক না বেঠি? মুসলমান ছোট্ট বাচ্চাগুলো গুনগুন করে গভীর রাতে তেলাওয়াত করে, মজা লাগে কি লাগে না? কোরআন পড়তে মজা লাগে কি না? এই মাদ্রাসার কোরআনের কথা হবে, ঠিক না বেঠি? মাদ্রাসায় সবাই তার মেয়েটাকে দিতে চান কিনা? এটা মহিলা মাদ্রাসা না? সবাই একটা মেয়েকে আলেমা বানান, হাফেজা বানান, ঠিক না বেঠি? আজকে যদি খুতবা যারা দেয়, খুতবা খতিব যদি যে খুতবাটা দেয়, এই মুসল্লি যদি বিবির কাছে যায় রাতের বেলা ল্যাপের নিচে শুয়া এই বয়ানগুলো যদি বলতো, তাহলে ওই মেয়েটা আর স্টার জলসা পাগল হতো না। এই কথা বলেন না কেন? কিন্তু বলবে আর কি, ও তো সাপ্তাহিক নামাজি, ও যায় আর ঘুম পাড়ায়। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, আজকের এই মাদ্রাসা আমিনা খাতুন মহিলা মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত চলে, সবাই কি চান নাকি? বন্ধুরা আমার, সবাই চান? তাহলে দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, কোরআনের দাম আছে না নাই? কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করে দিবেন, জাহান্নাম আর জান্নাত দিয়ে দিবেন, দেওয়ার পর সর্বপ্রথম আল্লাহ ডাক দিবেন, এই জান্নাতের ফেরেশতারে দোহান, জলদি করে একটা সমাবেশের আয়োজন করে ফেলে দাও। আর এই আয়োজনের ভিতরে আমি রব্বি কারীম হব সভাপতি। আল্লাহ বলেন না কেন? আর বিশেষ অতিথি যে হবে সে হবে দাউদ আলাইহিস সালাম। আর যিনি প্রধান বক্তা হবেন আপনার কলিজার টুকরা, নয়নের মলি, যিনি আমার হৃৎপিণ্ড, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ কোরআনটা তেলাওয়াত কর, কোরআনটা তেলাওয়াত কর। দাউদ আলাইহিস সালাম বলবেন, আও রব্বি কারীম, কোরআন তো পড়তে পারি না, কোরআন তো পড়তে জানি না, কারণ ওই সময় পয়গম্বর ছিলাম না। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন, ও দাউদ কোরআন তেলাওয়াত করো। একবার নয়, দুইবার নয়, তিনবার বলবেন। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম এত মধুর তেলাওয়াত শুরু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জান্নাতীরা দুলাইয়া দুলাইয়া শুধু তেলাওয়াত শুনবেন। আমার রব্বি কারীম ডাক দিয়ে বলবেন, দাউদ রে তেলাওয়াতটা থামাইয়া দাও, এই দাউদ তেলাওয়াত থামাইয়া দাও। জান্নাতীরা বলবে, রব্বি কারীম এত সুন্দর তেলাওয়াত জীবনেও কোনোদিন শুনি নাই।
জীবনেও এত কোরআন সুন্দর তেলাওয়াত শুনি নাই। রব্বি কারীম তেলাওয়াত বন্ধ করে দেবেন না। আমার রব্বি কারীম ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা গো, এর চেয়েও মধুর তেলাওয়াত শুনতে চাও নাকি? এই তায়েফের ময়দানে যেই কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে রক্তে রক্তাক্ত হয়েছিল আমার নবী, বলেন ঠিক না ঠিক? আমার নবী, বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিয়ে ফিরতেছেন। তায়েফবাসীরা বড় আশা করে গিয়েছিল আমার নবী, বিশ্ব নবী দাওয়াত দিয়ে আসতেছেন। তায়েফের জমিনে রক্তে রক্তাক্ত করেছে আমার নবীকে। তিনি যখন ফিরত যাচ্ছেন, যায়েদ মুসাইয়া দিচ্ছে, রক্তগুলো ঝেড়ে দিচ্ছে। ফজরের আজান হয়ে গেছে, নামাজে দাঁড়াইছে, নবী তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আর তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলতেছেন, নবী গো, হতাশ হবেন না, পেরেশান হবেন না। এই তায়েফের জমিনে ওরা আপনাকে যদি কালেমার দাওয়াত নাও দেয়, নাও পায়, নাও গ্রহণ করে, এই অদৃশ্য জগতের জিনেরা আপনার কোরআন তেলাওয়াত শুনে তারা সকলেই মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সবাই কোরআনের পক্ষে থাকতে চান কি চান না? বন্ধুরা আমার, হিশাম ইবনে আমর চিন্তা করলো, গভীর শীতের রজনীতে মুহাম্মদকে উদ্ধার করা লাগবে, আমার নবী বিশ্ব নবীকে উদ্ধার করা লাগবে। এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, এবার আপনি কেমনে একাই পারবেন? একাই তো সম্ভব নয়, আপনি তো একাই পারবেন না।